প্রিয়া নমস্কার সবাইকে। ভিডিওটা শুরু হয়েছিল সকাল 9টা থেকে। আজ আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল 7টার দিকে। তারপরে বই নিয়ে বসেছিলাম, 2 ঘন্টা বই পড়লাম। তারপরে এই যে স্নান করে পূজা দিয়ে নিব, এই পূজাটা শেষ করি। পূজা দেওয়া শেষ, এই যে আমি কাপড় ধুয়ে মিলে দিচ্ছিলাম। তারপরে দেখাচ্ছি, দেখো এই যে আমার বেলকনি ছোট্ট একটা বাগান। এটা দেখলে আমার যে কি প্রশান্তি লাগে। আসলে আমার গাছ খুবই পছন্দ, আমি গাছ লাগাতে খুবই পছন্দ করি। আর কোনো গাছ লাগানোর পর যদি ফুল বা ফল আসে, কি যে একটা শান্তি লাগে সেটা কি বলে বোঝাবো। তো সকালে আমার খাওয়া দাওয়া শেষ, আমি বই নিয়ে বসেছিলাম। আজকে একটু বই পড়ার জন্য বেশি ব্যস্ত, কারণ আগামীকালকেই তো 47তম বিসিএস। যদিও আমি অ্যাপ্লাই করেছিলাম, পরীক্ষাটা দিচ্ছি না কারণ আমার প্রস্তুতি ভালো না। তো তারপরেও সামনে পরীক্ষা থাকলে দেখবেন সবারই একটু পড়ার গরজ বেশি থাকে। পরীক্ষা দিব না তাতে কি হয়েছে, তো সকাল থেকে আমি পড়াশোনায় খুব সিরিয়াস হয়ে গেছিলাম। তো ইংলিশ পড়তেছিলাম, পড়তে পড়তে কেমন যেন বোরিং লাগছিল। তারপরে ঘুম পাচ্ছিল, এই জন্য একটু শুয়ে পড়েছি। শুয়ে পড়লে কি হবে ভাই, সাথে নিয়েছি বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা, দেখি একটা এক্সামের কোশ্চেন সলভ করতে পারি কিনা। তো সলভ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেই জানি না। তো এই যে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, যাবো একটু বাজারে। তেমন কিছু কেনাকাটা নেই, 2-একটা বই কিনবো। পূজা, সবাই পূজা নিয়ে মাতামাতি করছে। আসলে বড় হলে না পূজা নিয়ে মাতামাতি হয় না। তো কার কার এমন হয়, আসলে পূজা নিয়ে এবার আমার কোনো মাতামাতি নেই। তো ম্যাচের একটা ছোট বোন আর আমি চলে যাচ্ছিলাম বাজারে। একটা সত্যি কথা কি জানো, একটা বয়সের পর না পূজা বা কোনো অনুষ্ঠান নিয়ে সেভাবে আর মন থেকে মাতামাতিটা আর আসে না। তোমরা কি বলো?